লস অ্যাঞ্জেলেসের রহস্যময় এই দৃশ্য ঘিরে চলছে নানা আলোচনা, যেন টর্নেডোর আকারে কোনো মহাশক্তি আগুনের লাভা ঢেলে পুড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলকে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস গোটা আমেরিকার সবচেয়ে ধনী অধ্যুষিত অঞ্চলগুলোর একটি। তারপরও কেন থামানো গেল না আগুনের তাণ্ডব? তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস ব্যসনে মত্ত থাকা মানুষের সম্পদ? এই আগুনের শক্তি এতই বেশি যেন শেষ গাছটি পড়ে যাওয়া পর্যন্ত, শেষ বাড়িটা ধ্বংসস্তূপ হওয়া পর্যন্ত পুড়তেই থাকবে। আপাতত পূর্বাভাস সেটাই বলছে। পৃথিবীর যে কোনো বিপর্যয়, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষদের জন্যে। সেটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যজনকভাবে লস অ্যাঞ্জেলেস যে পুড়ছে তথা আমেরিকার মানুষ যে কষ্ট পাচ্ছে, তাতে কোনো রকম কষ্ট পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ। বিশ্বের অন্য প্রান্তের মানুষের কথা তো দূরে, আমেরিকার মানুষই সহানুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যখনই আমেরিকার আগ্রাসী দাবানলের দিকে মানুষ তাকায়, তখনই মনে পড়ে যায় মনুষ্য সৃষ্ট বোমা, বিমান হামলায় বিধ্বস্ত গাজার আর কিছুই অবশিষ্ট নেই। পথে পথে মানুষের দিন কাটছে। হাজার হাজার মানুষের মৃত্যু, প্রাণহানিতে আমেরিকার কিছু যায় আসে না। তাহলে আমেরিকার কিছু হলে অন্যদের কেন কিছু যায় আসবে? প্রশ্ন বেশিরভাগ মানুষের। মজার ব্যাপার হলো, লস অ্যাঞ্জেলেসের কষ্টে মন কাঁদছে ইসরায়েলের। আগুনে আক্রান্তদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছে ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস। কিন্তু এই বার্তাতেই ইসরায়েলকে তুলোধুনো করা হচ্ছে অনলাইনে। এক্স হ্যান্ডেলে ইসরায়েলি দূতাবাস লিখেছিল, আক্রান্তদের পাশে আছে ইসরায়েল। এমনকি আমরা সাহস যোগাচ্ছি সেখানে কাজ করা দমকল কর্মীদের এবং যারা দিনরাত এক করে জীবন এবং বাড়িঘর বাঁচাতে কাজ করে যাচ্ছে। এমন বার্তা পাওয়ার পর ক্ষেপে উঠেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। গাজায় 15 মাসের বেশি চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলিদের সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলছে তারা। গাজার মানুষদের মারতে ইসরায়েলকে প্রায় $26 বিলিয়ন সামরিক সহযোগিতা